আল্লাহর সন্তুষ্টির জন্য। দোয়া করা কি ইবাদত, দোয়া করা কি ইবাদত। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। অতএব মহান রব্বুল আলামিনকে কি করতে হবে? ডাকতে হবে, অন্য কাউকে ডাকা যাবে না। বিপদে পড়েছেন, ফরিয়াদ কাকে করবেন? আল্লাহকে। নাকি বলবেন খাজা বাবা আমাকে উদ্ধার করো? যারা পীরপন্থী তারা তাদের সবচাইতে বড় পীর হলো আব্দুল কাদের জিলানী, তাই না? পীরের পীর সবচেয়ে বড় পীর হলো আব্দুল কাদের জিলানী, যে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাউযুবিল্লাহি মিন যালিক ওই মেরাজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল গিয়ে ছেড়ে দিলেন সপ্তম আকাশের উপরে, কোন দিকে যাইবেন আর যাওয়া জায়গা পান না। এইসব আজগবি কথা তারা বলে, ওইখানে আব্দুল কাদের জিলানী তাকে পার করছে নাউযুবিল্লাহি মিন যালিক। আরে ইরাককে আমেরিকা একেবারে মানে তুলোধুনা করে দিল, এখানকার কোনো মাটি রাখে না যেখানে বম্বিং সে করেনি। তো পীর সাহেবের এতই যদি ক্ষমতা হয় তো ওইখান থেকে একটা বম আমেরিকা মুখে উড়িয়ে দিলেন না কেন? ওইখান থেকে একটা বম দিয়ে আমেরিকা পাঠিয়ে দিতেন, আমেরিকা ধ্বংস হয়ে যেত না? কিছুই না। আসলে মৃত ব্যক্তিরা আপনার আমার কোনো উপকার করতে পারে না, আর জীবিত ব্যক্তিও তার সামর্থ্যের কিছু করতে পারে। আপনার যতটুকু সামর্থ্য আছে, আপনাকে আমি একটা প্রয়োজনের কথা বললাম যে ভাই আপনার এই জিনিসটা আছে তো আমার দরকার, আপনার থাকলে আপনি দিতে পারবেন, না থাকলে আপনি কোত্থেকে দেবেন? এটা জীবিত লোকের এই অবস্থা যদি হয়, মরা লোক কি করে আপনাকে উদ্ধার করবে? নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আমাদের সমাজে এই মৃত ব্যক্তিগুলোর কাছেই কি করে মানুষ? ধর্ণা দেয়, প্রার্থনা করে, চাই। স্পষ্ট শিরক এবং শিরকে আকবার, এর মাধ্যমে প্রত্যেকটা লোক যে এই কাজগুলো করে ইসলাম থেকে কি হয়ে যায়? বের হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ দৈনন্দিন আপনি আমাদের দেশে কত যে পীর আর মাজার আছে আল্লাহু আলাম, এদের কাছে গিয়ে কত লোক যে প্রত্যহ দৈনিক ঈমান হারা হচ্ছে তা আল্লাহই ভালো জানে। আপনি মাজারগুলো গিয়ে দেখবেন, আমি কয়েকটা মাজার দেখতে গিয়েছি, তাতে কোনো সময় মানুষ মনে হয় খালি হয় না। রাত্রে কি অবস্থা জানি না, কিন্তু দিনে আলাতুল আসতেই থাকে। হিন্দু আছে, খ্রিস্টান, বৌদ্ধ সবই আসছে। হিন্দুকেও দেখা গেছে যে মাজারে উপস্থিত, ওইভাবে মুসলমান যেইভাবে বিশ্বাস করছে ওইভাবে ও বিশ্বাস করছে। আসলে স্বার্থান্বেষী মহল এগুলোর মাধ্যমে কিছু টাকা পয়সা উপার্জনের পথ বের করেছে, এবং এর পিছনে যারা কাজ করে আপনি মানে খুব গোপনে খোঁজ নিয়ে দেখবেন যে ভিতরের যারা লোক এরা বেশিরভাগই ওই লাল সালু জটওয়ালা এবং গাঁজাখোর পর্যায়ের লোকেরা। যদি আমার কথা বিশ্বাস না হয় তো একবার ছুটিতে গিয়ে আপনি আমার কথাটা কি যাচাইয়ের জন্য দুই একটা মাজার ঘুরে দেখিয়েন। এই হাইকোর্ট মাজার যেটা আছে জাতীয় ঈদগাহের সামনে, এইখানে একবার লাগলো মারামারি। ঈদগাহের লোকেরা ওইখানে নামাজ পড়তে গেছে, তো ওইখানে এরা সাধারণ লোক, এরা ওই মাজারের ভক্ত না, এরা মুরিদ না যে ওই কবরকে এইভাবে করবে আর ওই পিছনে পিছনে হেঁটে আসবে। তো ওই কি নিয়ে কি হয়েছে, ধর বাংলাদেশে তো হুজুকে বাঙালি, এমন মারামারি শুরু হয়ে গেল। তো দেখা গেছে যে ওর ভিতরে অসংখ্য মানে যারা মুরিদ বা যারা ওইখানকার ভক্ত তারা করেছে কি, কেউ লুঙ্গি নিয়ে গিয়ে ওখানে দান করেছে, কে কাপড় দিয়েছে, কে কি দিয়েছে, এগুলোর ভান্ডার ওদের ওখানে আছে। আর যারা ওই দিন আমরা মেলা ছাত্র ভাইয়েরা দেখেছি যে ওরা ওই দিন ওখানে মারামারি হয়েছে, মারামারিতে শরিক হয়েছে, তারপর ওইখান থেকে ওইগুলো অনেকে ছিনিয়ে টিনিয়ে নিয়ে গেছে। তো আসলে এগুলো হলো একটা ওদের ব্যবসা। এই মৃত ব্যক্তিরা কিছুই করতে পারে না, তাদের কোনো ক্ষমতা নেই। কিয়ামত পর্যন্ত যদি তাদেরকে ডাকেন তবুও তারা আপনার ডাকে সাড়া দেবে না। মহান রব্বুল আলামিন যেন এই শিরিক থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। একটা গেল দোয়া করা, আরেকটা হচ্ছে সাহায্য প্রার্থনা করা, আরেকটা হচ্ছে ইস্তেগাসা, বিপদে পড়ে উদ্ধার কামনা করা। বেশ কিছু কিতাবের কথা শোনা যায় যেখানে এমন লেখা আছে যে একবার হাজী সাহেবরা আসলেন কোথায়, জেদ্দার এই বরাবর চলে আসলেন, আসার পরে বিপদে পড়ে গেলেন। তখন কোন পীরকে যেন ডাকা হলো, আর ওই পীর সাহেব তখন ওইখান থেকেই ধাক্কা দিয়ে একেবারে জেদ্দার ইয়াতে আপনার ওই মিনাতে পোর্টে জাহাজকে লাগিয়ে দিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। পীর সাহেবের নিজের কি অবস্থা হচ্ছে আল্লাহু আলাম, কবরস্থ ব্যক্তিদের কি অবস্থা, কি হালত আল্লাহ ভালো জানেন। আর ওই পীর আপনার জাহাজ ঠেকাবে কি করে? নাউযুবিল্লাহ। জাহাজে যদি ওই লোকটাও থাকতো তাহলে ও হয়তো ডুবে মরত। তো এই হলো 2 নাম্বার তাওহীদ। আপনার
যাবতীয় ইবাদত বন্দেগী এগুলো কার জন্য হতে হবে? একমাত্র আল্লাহর জন্য হতে হবে। 3 নম্বর